নমস্কার বন্ধু, মালতীর মিনি কিচেনে স্বাগতম। আজ আপনাদের কাছে দারুণ একটা অনুষ্ঠান বাড়ির রেসিপি নিয়ে চলে এসেছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তা না হলে কিন্তু বুঝতেই পারবেন না এই রেসিপিটা কি করে বানানো হয়েছে। এই মাছের রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। তাই রুই পোস্তটা আপনার কী করে বানানো হয়েছে সেটাই দেখবেন। প্রথমে দেখুন কাজু আর চারমগজ বেটে নেওয়া হয়েছে। কড়াইতে দেওয়া হলো কালো জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটা শুকনো লঙ্কা। ফোড়নটা দেওয়া হয়ে গেলে দেখুন এখানে কয়েকটা পেঁয়াজকে বেটে নেওয়া হয়েছে, সেটাই দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়েছে। পেঁয়াজটা বেশ ভালো করে একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেওয়া হলো লবণ দিলে কিন্তু পেঁয়াজ ভাজাটা খুব সুন্দর হয়। এবার দিয়ে দেওয়া হলো 2 থেকে 3টে টমেটো কুচি দিয়ে এর সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখুন ভালো করে বেশ ভাজা হয়ে গেলে এবার কিন্তু একটা পাত্রে হলুদ গুঁড়ো ও একটু আদা বাটা দিয়ে মিক্সড করে এর ভিতরে ঢেলে দেওয়া হলো। ঢেলে দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়া হলো। এবার কিন্তু এর ভিতরে দিয়ে দেওয়া হলো সেই চারমগজ আর কাজু বাদাম বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দেওয়া হলো। দেখতেই পাচ্ছেন কিভাবে রেসিপিটা বানানো হচ্ছে। বেশ ভালো করে এবার এর সাথে এটা মিক্স করে নিতে হবে। দারুণ কিন্তু একটা কালার এসেছে। এবার দিয়ে দেওয়া হলো বেশ পরিমাণ মতন জলটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হলো পোস্ত আর সর্ষে বাটনা। এখন যে পোস্ত সর্ষে বাটনার গুঁড়ো প্যাকেট পাওয়া যায়, তো সেই প্যাকেটটার থেকে দেওয়া হয়েছে। এবার দিয়ে দেওয়া হলো 100 মতন টক দইটা দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন কাঁচা লঙ্কা। যে যেমন কাঁচা লঙ্কা খাবেন ঠিক সেই মতন কাঁচা লঙ্কা দিতে হবে। এই পরিমাণটা বেশি, ওই জন্য মাত্রায় বেশি দেওয়া হচ্ছে। বাড়িতে বানালে পরিমাণটাও একটু একটু কম দিতে হবে। এখানে কিন্তু 60 থেকে 70 জনের আইটেম ছিল, সেই হিসাবেই কিন্তু মাছটা বানানো। দেখুন এখানে মাছ ভাজাগুলোও কিন্তু রেডি করা আছে। এবার দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়ে বেশ ভালো করে এর সাথে মিক্স করে নিতে হবে। নিয়ে গ্রেভিটা কিন্তু বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখুন মাছের ঝোলটা ফুটে উঠলে কিন্তু মাছগুলো ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝোলটার কালার এসেছে। এবার দিয়ে দেওয়া হলো গরম মশলা, জিরে আর জয়িত্রী ভেজে গুঁড়ো করে রাখা, আর উপর থেকে দিয়ে দেওয়া হলো মরিচ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে রেডি করে নেওয়া হলো। এবার কিন্তু মাছগুলো এর ভিতরে আগে থেকে তুলে নেওয়া হচ্ছে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। বেশ খানিকক্ষণ ফোটানোর পরে কিন্তু মাছগুলো এখানে রেডি করে নামিয়ে নেওয়া হলো। প্রত্যেক মাছ কড়াই কিন্তু একে একে সব ডেস্কের মধ্যে নামিয়ে নেওয়া হলো। এবার কিন্তু ঝোলটা একটু ফুটিয়ে নিতে হবে। এবার এর ভিতরে দিয়ে দেওয়া হয়েছে আমুল দুধ আর কাঁচা সর্ষের তেল
গুলে কিন্তু এর ভিতরে ঢেলে দেওয়া হলো। দেখুন গ্রেভিটা কিন্তু আরও ঘনত্ব হয়ে এসেছে আর কিন্তু সুন্দর কালার এসেছে। ফুটে কিন্তু অনেকটাই ঝোল কমে গেছে। আস্তে আস্তে ঝোলটা পুরো গামলার মধ্যে নামিয়ে নেওয়া হলো। আপনারাও কিন্তু এমনভাবে বাড়িতে অল্প পরিমাণে মাছের রেসিপি করেও বাড়িতে খেতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।